ঈদে আমার দেখা যায় যে অন্যান্য মাসের চেয়ে ইনকামটা বেশি থাকে, আমাদের সব ব্র্যান্ড প্রমোটারদের কাজের বেশি থাকে। তো আমি যে বেশি টাকাটা কামাই সেটা আমি চেষ্টা করি যাদেরকে বিলিয়ে দিতে, মানে আমি আমার চ্যারিটিতে আরও বেশি কাজ করতে পারি। তো আমার কাছে মনে হয় যে আমি যত কাজ করব সেটা আমি বেশি আরও মানুষকে হেল্প করতে পারবো, আরও বেশি মানুষ আমার দ্বারা উপকৃত হতে পারবে। মনে হচ্ছে যে কবে চাঁদ রাত আসবে আর একটু রেস্ট নিতে পারবো, একটু শপিংয়ে যেতে পারবো। এখন পর্যন্ত ঈদের শপিংই করতে পারি নাই, শুধু আপনাদেরকে ঈদের শপিং করাই যাচ্ছি, নিজে কিছুই কিনতে পারি নাই। আমি গিফট দেই অনেক, আমি বিভিন্ন ব্র্যান্ডস থেকে গিফট পাই, সেই জন্য আমি নিজের জন্য কিছু কিনি না, বাট আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, কাজিন সিস্টার্স, মিডিয়া কলিগস, ওনাদেরকে গিফট দেওয়া হয়। ঈদকে ঘিরে প্ল্যানিং হচ্ছে দেশের বাইরে কোথাও ঘুরতে যাব হয়তো ফ্যামিলি নিয়ে, বা যদি সেটা না হয় তাহলে দেশের মধ্যেই কোথাও ঘুরতে যাব, মানে একটু নিরিবিলি নেটওয়ার্কের বাইরে, একদম নিজের মতো, মানে কোনো কাজ প্রমোশনাল ওয়ার্ক থাকবে না, শুধু ফ্যামিলি টাইম। যখন আমাদের লকডাউন ছিল, ইন্টারনেট ছিল না, জুলাই আন্দোলনের সময়, তখন তো আমরা ছিলাম এবং তখন আসলে ফিল করেছি যে ওই সময়টাও কিন্তু ভালো ছিল, যে ফেসবুকটা থেকে আমরা দূরে ছিলাম, কিন্তু সেটা একটু নেগেটিভলি, যেহেতু দেশের অবস্থা ভালো ছিল না। ছাত্রদের জন্য ছাত্ররা যারা আমাদের জন্য এই যুদ্ধক্ষেত্রে নেমেছে, সো যেটা থাকে না যে কিছু জিনিসের পজিটিভ এবং নেগেটিভ থাকে, তো এই যে বললেন আপনি যে ইন্টারনেট ছাড়া থাকতে পারবেন কিনা, তো তখন কিন্তু থেকেছে, সারা বাংলাদেশের মানুষ থেকেছে। না, আমি সবার মতোই, আরও জনসাধারণের মতোই আমি একজন মানুষ, জাস্ট ক্যামেরার সামনে হচ্ছে আমরা যতক্ষণ থাকি, দিস ইজ পার্ট অফ আওয়ার প্রফেশন, সো এটা আমার একটা চরিত্র আপনারা বলতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আসলে সব জায়গায় আমাকে আমন্ত্রণ জানানো হয়, কিছু কিছু যেতে পারি না শিডিউল জটিলতার কারণে বা বাজেটের কারণে, বাট আমি মনে করি যে যেই জায়গাগুলোতে আমার আসলে যাওয়া, মানে আমাকে প্রাধান্য দেওয়া হয়, সেই জায়গাগুলোতেই আমি অ্যাটেন্ড করি। ইন্সপায়ার করার জন্য যতদিন দেওয়ার দরকার দিয়েছি, এখন আমার নিজেরও সময় হয় না সত্যিকার অর্থে। আমি কখন যাব বলেন? এই যে সব সময় তো আপনাদের সাথেই আমি যাচ্ছি, সব প্রোগ্রামেই দেখা যাচ্ছে, তো আসলে সময় হয়ে ওঠে না। শরীর চর্চা বলেন, ডায়েট বলেন, সব কিছুর জন্য না একটা নির্দিষ্ট সময় দরকার, একটা সাধনার দরকার, যেই সময়টা আসলে এখন এই মুহূর্তে আমার হচ্ছে না। শরীরচর্চা প্রত্যেকের করা দরকার, শুধুমাত্র যে মোটা শরীরকে চিকন করার জন্য এরকম না, মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম, ডায়েট করা দরকার। এটা তো এনজয় করার কিছু না, বাট যারা হচ্ছে পাবলিক ফিগার, প্রত্যেককে নিয়ে কথা হবে। আর যখন আমাকে কেউ চিনতো না, তখন আমাকে নিয়ে কেউ কথা বলতো না, এখন আমাকে মানুষ চিনে বিধায় তারা আমাকে নিয়ে কথা বলছে, আমার কোনো ভুল ব্যাখ্যাকেও তারা হচ্ছে ধরিয়ে দিচ্ছে। তো আমি তাদের কাছ থেকেও শিখি আসলে, যে স্লিপ অফ টাং অনেক সময় হয় না যে আমরা কোনো ওয়ার্ড বলে ফেলছি, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাকে আরও হয়তো সচেতন থাকতে হবে, কারণ মানুষ আমার প্রত্যেকটা শব্দ চয়নও খুব গুরুত্ব সহকারে নেয়। আমি আসলে সবসময় বলি যে নির্যাতন ঘরেও হতে পারে, ঘরের বাহিরেও হতে পারে, আমাদের ঘর থেকেই পারিবারিক শিক্ষাটা দেওয়া জরুরি, যে নির্যাতন ঘর থেকেও শুরু হবে না, ঘরের বাইরে তো দূরে থাক। আর আমরা যারা মেয়েরা সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করি, যারা চাকরিজীবী মেয়েরা আছি বা যারা ঘরেও থাকছে, কেউই কিন্তু সেফ থাকছে না। তো সেফটিটা আসলে নিজের কাছে, নিজের পরিবার থেকে শুরু করতে হবে, যেটা একটা পারিবারিক শিক্ষার রুটটাই এভাবে তৈরি করতে হবে আমাদের। এবং এখন তো বাংলাদেশের মানুষ অনেক সচেতন হয়েছে বিগত কিছু ঘটনার কারণে, তো সচেতনতা বাড়ানোর জন্য আসলে আমাদের প্রত্যেকটা জেলায় এরকম কিছু সংস্থা করা হচ্ছে, যারা আসলে সচেতন করে তুলবে। আমরা ঢাকাতে তো অনেক প্রিভিলেজড, আমরা অনেক সচেতন, আমরা এডুকেটেড, বাট ঢাকার বাইরে এরকম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু কিছু জায়গা আছে যেখানে আসলে এডুকেশন এবং এই ধরনের আচার ব্যবহার, শিষ্টাচার, এগুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি।